করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক, আপনার উচিত তাকে উৎসাহিত করা। তুমি জীবনে অসাধারণ কিছু করো, ভালো কিছু করো। আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর, এটা করবেন না, এইভাবে বলিয়েন না, এক্সাম্পল দিয়ে বলেন। আপনার বাসায় একজন সুস্থ আছে, একজন অসুস্থ। হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থের? এটা কি কঠিন কাজ? কার দরকার? অসুস্থের। একজন নাম্বার পাইছে 80 আর একজন 40। পড়াশোনায় অসুস্থ কে? 40। এরা ভালো উত্তর দিচ্ছে, ভেরি নাইস। 40 হচ্ছে অসুস্থ। তাইলে সেবা শুশ্রূষা কি 80-র বেশি দরকার না 40-এর? কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি? এই যে স্টুডেন্ট বলতেছে নো। তার মানে দেখা যায় 80 পাইলে কয় খুশি আর 40 পাইলে বেজার। তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি? এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ। ছোট্ট শিশু নাম্বার কম পাইছে, তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি? আচ্ছা, একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা শোগা, কাকে বেশি পুষ্টিকর খাবার দিব? যে রোগা শোগা। তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম? বেশি উৎসাহ দিতে হবে। বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে 1 নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা। কি করা? প্রশংসা। কিরকম প্রশংসা? যে তুমি এই যে চেষ্টা করতেছো, 40 পাইছো, নাম্বার ব্যাপার না, তুমি চেষ্টা করতেছো, আমরা খুব খুশি হয়েছি।